আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, বিশেষ উন্নয়নমূলক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। এর আগেও দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। আজকে আমি ফাইনাল এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি, এরপরে আমি এই অধ্যায়ে আলোচনা করব না। তোমরা যারা অংশগ্রহণ করতেছ বা করেছ তোমাদেরকে মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করার জন্য বলছি। একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, আশা করি তোমরা মনোযোগ সহকারে বুঝে নেবে। আমি বোর্ডে একটা সমস্যা লিখেছি, y is equal to fx is equal to 4x minus 1 divided by y6 minus 4 একটি ফাংশন। প্রশ্ন ক f minus half নির্ণয় করো। প্রশ্ন খ f of x plus 2 f of x minus 1 এর মান নির্ণয় করো। গ দেখো যে f y is equal to fx। তো তোমরা এটা ক অংশ সময় পারবে, তারপর আমি করে দিচ্ছি। ক অংশের সমাধান দেওয়া আছে function of x equal to 4x minus 7 divided by y6 minus 4. সুতরাং f of minus half is equal to তোমরা জানো 4 into x এর মান minus half বসাবো, minus 7 divided by 2 into minus half বসাবো, minus 4 is equal to পরে কাটাকাটি করতে হবে, minus 2 minus 7 নিচে হচ্ছে minus 1 minus 4 সমান হচ্ছে minus 9 divided by minus 5 সমান হচ্ছে 9 by 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটি করতে পারলে তুমি 2 নম্বর পেয়ে যাবে। একেবারে সহজ, এটা একবারে প্রাইমারি স্টেজ। তো তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের জন্য এটা অত্যন্ত সহজ। খটা এটাও তোমাদের জন্য সহজ, তারপর আমি আবার তোমাদেরকে এটা করে দিচ্ছি। খ সমাধানে আমরা যাই। খতে বলছে fx plus 2 divided by fx minus 1। তাহলে আমরা খতে যে সমাধান সেটাতে যাই। আমাদেরকে প্রদত্ত রাশি যেটা আমরা মানে নির্ণয় সেটা লিখি। প্রদত্ত রাশি fx plus 2 divided by fx minus 1 সমান এবং fx এর মানটা বসাই 4x minus 7 divided by y6 minus 4 plus 2 divided by 4x minus 7 divided by y6 minus 4 minus 1। এরপর আমরা এই ভগ্নাংশের উপরের অংশটা আমরা কি করব, লসাগু করব, আবার নিচেরটাকে লসাগু করব। উপরটাকে যদি লসাগু করি তাহলে আমরা লসাগু হচ্ছে y6 minus 4 এটা তোমরা জানো। তাহলে এখানে যে 4x minus 7 প্লাস এখানে যদি আমরা গুণ করি তাহলে 4x minus 8 আর নিচে হচ্ছে লসাগু y6 minus 4 ঠিক থাকবে। এখানে হচ্ছে 4x minus 7 minus y6 plus 4 সমান হচ্ছে 4x আর 4x 8x minus 15 divided by y6 minus 4। এটাকে আমরা ইনটু করলে y6 minus 4 divided by 4x minus y6 minus 7 divided by minus 3 y6 minus 4 y6 minus 4 কাটা যাবে। আর তাহলে এখানে 8x minus 50 divided by y6 minus 3। আর কিছু করার নাই, হয় উত্তর হচ্ছে এইটুকু করতে পারলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। তাহলে ক এবং খ এই দুটাই মোটামুটি সহজ আছে। এরপর আমরা গ অংশে যাব। এগুলো তোমরা পারবার করেছ, তারপর আমি তোমাদেরকে আবার এটা করার লক্ষ্য হচ্ছে তোমরা যাতে অনেকদিন হয়তো এই অধ্যায়গুলো তোমরা করো নাই, ক্লাস 9-এ করেছ, ক্লাস 10-এ, দুটোর পরে আর হয়তো করেছ। এখন তো তোমরা পরীক্ষার্থী, এখন তোমাদের বইয়ের আগেরা সব জেনে যাওয়ার কথা। তারপরও আমরা মাঝে মাঝে কিছু জিনিস
যে জিনিসগুলো বা যে সমস্যাগুলো তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল হতে পারে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি এই ক্লাসে। এখন আমি গ অংশে যাব। গ অংশে যেটা দেখা হবে না, আমরা বাম সাইডে বসে রেখেছি। গ অংশের সমাধান আমাকে দেওয়া আছে, y is equal to fx is equal to 4x minus 7 divided by plus x minus 4. এখন আমাদেরকে যা করতে হবে, এখানে দ্বিতীয় সমীকরণের কথা আসবে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো y is equal to 4x minus 7 divided by plus x minus 4, এটা একটা সমীকরণ দিয়ে রাখবো, এবং fx is equal to 4x minus 7 divided by plus x minus 4, এটা একটা সমীকরণ দিয়ে রাখবো, দুটো সমীকরণ দিয়ে রাখবো। এখন এই দুই নম্বর যেটা এখান থেকে আমরা পাবো বা f of y সমান x এর জায়গায় y টা বসাবো, তাহলে 4 into 4x minus 7 divided by 1x minus 4, এটা নিচে 2 into আমরা আরেকটা লাইন একটু বাড়িয়ে লিখি, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। আরেকটা লাইন বাড়িয়ে লিখি, f of y সমান হচ্ছে 4x এর জায়গায় y 4y minus 7 divided by y square minus 4। এখন আমরা মান বসাবো, 4 into y এর মান হচ্ছে 4x minus 7 divided by y x minus 4 minus 7 divided by 2 into আবার y টা বসাবো, 4x minus 7 divided by y x minus 4 minus 4। আমার এদিকের জায়গায় আমি এই সাইড বসে বসে এটা আমরা করতে পারি। সমান এখন আসো এটা যদি আমরা গুণ করে লিখতে পারবো যে 16x minus 28 divided by cos x minus 4 minus 7 divided by 8x minus 14 divided by cos x minus 4 minus 4। এখন আমরা আবার সূত্রটা ব্যবহার করব, তাহলে হবে cos x minus 4 এখানে হবে 16x minus 28 minus এখানে হবে 14x plus 28, আর নিচেও বসা করব cos x minus 4 হবে যে 8x minus 14 minus 8x plus 16 সমান উপরে 16x থেকে 14 cos x plus 18 28 plus 28 কাটা नीचे cos x minus 4 divided 8x काटा minus 14 का plus 16 से plus 2 cos x minus 2 समान cos x by cos x minus 4 into cos x minus 4 by 2। এখন cos x minus 4 cos x minus 4 কাটা হবে, আর এখানে cos x আর 2 কাটা গেলে থাকবে শুধু x। সুতরাং আমরা পাবো ফাংশন অফ y is equal to x, এটা আমাদের সমান করতে পারলে এটা বুঝতে দেখানো হলো। এটা আমার কাছে একটু জটিল লেগেছে তোমাদের জন্য, সেজন্য আমি এই অঙ্কটা সমস্যা নিয়ে এসে তোমাদেরকে করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আরেকটা সমস্যা আরেকটু জটিল, আমি সেটা তোমাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, তোমাদের কোনো সমস্যা নেই। আমি কাউকে পাচ্ছি না, তোমাদের কোনো সাউন্ড পাচ্ছি না। সমস্যা একটা আমি বুঝতে পেরেছি, এটা বলে দিলাম তোমাদেরকে।
ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের ক্লাস অনেক করিয়েছি। এখানে gx is equal to 3x plus 1 divided by 3x minus 1 এবং st is equal to t to the power 4 plus t square plus 1 divided by t square। এই দুটি বীজগণিত রাশি, দুটি বীজগাণিতিক রাশি। ক g0 ও h1 এর মান নির্ণয় করো। খ বলছে g1 by x, g of 1 by x plus 1 divided by g of 1 by x minus 1 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে h t square is equal to h of 1 by t square। এই সমস্যাটাও এতদিনে তোমাদের কাছে অনেক কমন হয়ে গেছে। এই ধরনের সমস্যা তোমরা এই ধরনের অনেক কাজ করেছো, তবে এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতেও পারে এই ধরনের সমস্যা। তো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের এগুলো করতে সহজ হবে, বিনা চিন্তায় করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা এই ক্ষেত্রে সমাধান যাই। সমাধান ক পরের সমাধানে প্রথমে আমাদের দেওয়া আছে কি আমরা সেটা লিখি। দেওয়া আছে gx equal to 3x plus 1 divided by 3x minus 1 এবং st equal to t to the power 4 plus t square plus 1 divided by t square। এখন আমাদেরকে জানতে হবে g0 মানে x এর মান 0, x এর জায়গায় 0 বসাবো, তাহলে আমাদের যা হবে 3 into 0 plus 1 divided by 3 into 0 minus 1 সমান 0 plus 1 divided by 0 minus 1 সমান 1 by minus 1 সমান হচ্ছে minus 1। এই একটা অ্যানসার। এবং h1 is equal to 1 to the power 4 plus 1 square plus 1 divided by 1 square সমান 1 plus 1 plus 1 divided by 1 সমান 3 divided by 1 সমান 3। এটা একটা অ্যান্সার। তাহলে আমাদের নির্ণয় মান আমরা পেলাম একটা -1 একটা 3 অ্যান্সার। আমরা দুটো মান পেলাম কতে। ক অংশের জন্য দুটো মান পেলাম, এই দুটো মান আমাদের উত্তর। এবং এই দুটো মান বের করা অত্যন্ত সহজ, তোমরা দেখেছো, সহজেই বের করতে পারতেছো। আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আমরা খ অংশে যাব। খ অংশে যেটা বলা আছে g of 1 by x plus 1 g of 1 by x এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করব। খ অংশ কটা আশা করি তোমাদের হয়ে গেছে, আমি কটা মুছে ফেলেছি। খ অংশটা হচ্ছে তখন আমাদের কি দেওয়া আছে, আমাদের কি আছে দেওয়া আছে gx is equal to 3x plus 1 divided by 3x minus 1। এবং আমাদেরকে বের করতে হবে, যেহেতু আমাদের মধ্যে g of 1 by x, তাহলে আগে g of 1 by x বের করব। সুতরাং g of 1 by x সমান হচ্ছে 3 into 1 by x plus 1 divided by 3 into 1 by x minus 1। যদি আমরা উপরে লসাগু করি তাহলে হবে নিচে লসাগু x 3 plus x
আর এখানে হবে বসাবো x 3 মাইনাস x, এগুলো আশা করি তোমরা জানো। তাহলে এখানে হবে 3 প্লাস x ডিভাইড বাই x ইনটু x বাই 3 মাইনাস x, এখন x x কাটা দিলে তাহলে 3 প্লাস x ডিভাইড বাই 3 মাইনাস x। এখন আমি একটু সহজ করে করার চেষ্টা করতেছি। এখানে তোমরা খেয়াল করো, তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, এখানে 0 পয়েন্ট x এর নিচে যদি 1 মনে করি আছে, তাহলে আমরা এখানে যদি বা লিখি, বা g of 1 by x plus 1 divided by g of 1 by x minus 1 is equal to 3 plus x plus 3 minus x divided by 3 plus x plus minus 3 plus x। এটাকে যে কাজটা করেছি আমরা যোজন বিয়োজন, তোমরা জানো যোজন বিয়োজন কিভাবে করতে হয়। সমান করে minus x plus x কাটা 3 3 6 আর নিচে minus 3 plus 3 কাটা plus x সমান হচ্ছে কাটা কাটা করে 3 by x। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা 3 by x। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপর আমরা গতে যাব। আগে আমি আশা করে নিচ্ছি তোমরা খটা বুঝে নিয়েছো, আশা করি তোমরা খটা পারবে। যোজন বিয়োজনটা যদি বুঝো তাহলে সহজ হয়ে যাবে, আর না হলে g1x + 1 ধরে একবার করতে হবে, g1x - 1 ধরে একবার করতে হবে। আমি তোমাদেরকে সেই অংশটাও একটু দেখিয়ে দিই। যদি আমরা যোজন বিয়োজন যদি না করি তাহলে কিভাবে করব সেই অংশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে যোজন বিয়োজন যদি না করতাম তাহলে আমরা লিখতাম g of 1 by x plus 1 divided by g of 1 by x minus 1। তাহলে প্রথমে প্লাস 1 টা বের করে দেব, g of 1 by x plus 1 টা আমি লিখলাম যে এখানে কি আছে g of 1 by x সমান কি পেয়েছিলাম আমরা 3 plus x divided by 3 minus x plus 1 divided by 3 plus x divided by 3 minus x minus 1 করে লিখে আসলাম। তখন আমরা কি করতাম, এখানে কথা বলতাম 3 minus x উপরে 3 plus x plus 3 minus x, আর এখানে কথা বলতাম 3 minus x কত 3 plus x minus 3 plus x সমান উপরে minus x plus x কাটা 6 divided by 3 minus x নিচে minus 3 কাটা plus x by 3 minus x। এখান থেকে আমরা যেটা 6 by 3 minus x into 3 minus x by 2x কাটাকাটি করলে 3 minus x কাটা এখানে কাটাকাটি করলে 3 by x। একটু আমাদের এই নিয়মিত করতে আমরা এভাবে করতে পারতাম, আমরা বুঝলাম এটাকে দেখলাম। এরপর এখন আমরা গ অংশে চলে যাব। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা গ এর সমাধানে চলে যাচ্ছি। সমান করতে বলছে h2 h of 1 by t2 কিন্তু দেওয়া আছে কি আমরা সেটা লিখি। দেওয়া আছে ht is equal to 2^4 plus t2 plus 1 divided by t2। এখান থেকে আমরা প্রথমে বের করব h of t2। t2 t4 এর জায়গাতে t এর জায়গাতে লিখব যে t2 আর 4 ঠিক থাকবে প্লাস t এর জায়গাতে t2 a স্কয়ার ঠিক থাকবে নিচে 1 তারপর এখানে t2 হোল স্কয়ার সমান উপরে t to the power 8 plus t to the power 4 plus 1 divided by t to the power 4। এটা h of t2 আমরা বের করলাম।
এরপর আমরা h of 1 by t স্কয়ার বের করি আবার h of 1 by t স্কয়ার সমান আমরা এখানে s t এর জায়গাতে h of 1 by t স্কয়ার বসাবো তাহলে t এর জায়গাতে 1 by t স্কয়ার হোল টু দি পাওয়ার 4 আছে আবার 1 by t স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 1 by t স্কয়ার হোল স্কয়ার সমান উপরে আমরা লিখব 1 by t পাওয়ার 8 plus 1 by t power 4 plus 1 divided by 1 by t power 4 উপরটা যদি লসাগু করি t power 8 হচ্ছে লসাগু এখানে 1 plus t power 4 plus t power 8 নিচে 1 by t power 4 এখানে যদি আমরা লিখি 1 plus t power 4 plus t power 8 divided by t power 8 into t power 4 divided by 1 সমান যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো যে আমরা এখানে যদি আগে লিখি t to the power 8 plus t to the power 4 plus 1 divided by t to the power 4 অর্থাৎ খেয়াল করো আমরা s t s এর সমান পেয়েছি t to the power 8 plus t to the power 4 plus 1 by t to the power 4 আবার h of 1 by t স্কয়ার সমান পেয়েছি আমরা t to the power 8 plus t to the power 4 plus 1 divided by t to the power 4 তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং h of t স্কয়ার is equal to h of 1 by t স্কয়ার আমরা এটা পেলাম তাহলে আমাদের প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ লিখি দিই তাহলে আমরা যে কাজটুকু করলাম দুটো সমস্যার সমাধান তোমাদেরকে করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলা তোমরা এতদিনও করেছো এগুলো তোমাদের জন্য তেমন বেশি কঠিন কিছু না তারপরে যেহেতু আমাদের এটা সমাধানমূলক ক্লাস সেজন্য আমরা করলাম দুইটা সমস্যা তোমাদের জন্য ইম্পর্টেন্ট থেকে দুইটা সমস্যা আলোচনা করলাম আশা করি তোমরা এই দুইটা সমস্যা ভালো করে বুঝে নিয়েছো তো আমি আর দীর্ঘায়িত করব না ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি তোমরা এই অধ্যায় ভালো করে পড়বে আর আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্কের মধ্যে প্রথমত জানা আমি যেটা দিই আমার এখানে এমসিকিউ তোমরা এই অধ্যায় থেকে 30টি এমসিকিউ করবে আর সিকিউ কমপক্ষে 5টি পুরো সিকিউ এখান থেকে করে নিবে তাহলে তোমাদের ভালো একটা চর্চা হবে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো তোমরা সবাই চর্চা করো ভালো করে পড়ালেখা করো আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে স্কুল শুরু হয়ে যাবে আমরা আশা করতেছি স্কুল শুরু হলেই তোমাদেরকে সাথে নিয়ে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ তা আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম স্যার আর ক্লাস